আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর মিনহাজুল ইসলাম বলছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিড়ালের আলসার। আলসার একটি ইনফেকশন যেটি একটি বিড়ালকে বিভিন্ন দিক দিয়ে ক্ষতি করে। তার মধ্যে অন্যতম কিছু রিজন হচ্ছে স্কিন আলসার, কর্নিয়াল আলসার অথবা হচ্ছে স্টোমাক আলসার। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে মূলত স্টোমাক আলসার। স্টোমাক আলসার বিভিন্ন কারণে একটি বিড়ালের মধ্যে ১ম এ এটি সংঘটিত হয়। তার মধ্যে অন্যতম কিছু কারণ হচ্ছে প্যারাসাইটিক রিজন। যেমন হচ্ছে টেপওয়ার্ম অথবা হুকওয়ার্ম। এই ধরনের ওয়ার্মস গুলো মূলত হচ্ছে স্টোমাকের আপার পোর্শনে এদের বাসা বাঁধে এবং পরবর্তীতে যখন তাদের লার্ভা নিষ্কাশিত হয়, সেই লার্ভাটি মূলত স্টোমাকের যে ওয়াল, সেই ওয়ালকে ধীরে, ধীরে ফুটো করে ফেলে এবং পরবর্তীতে পেট ব্যথা, ক্ষুধা-মন্দা অথবা ডায়রিয়া এর মধ্যে এই রিজন গুলো হচ্ছে আমরা ১ম এ দেখতে পারি। তো স্টোমাক আলসার ছাড়াও আ স্টোমাক আলসারের অন্যতম আরো কিছু কারণ আমরা উল্লেখ করব সেটি হচ্ছে ভাইরাল রিজন। ভাইরাল রিজনের মধ্যে অন্যতম হচ্ছে আ এফআইপি অথবা হচ্ছে এফসিপি। এই ২ টি ভাইরাস হচ্ছে মূলত একটি স্টোমাক আলসার তৈরি করার জন্য কাজ করে। কারণ হচ্ছে আমরা জানি যে এফসিপি আ বা ক্যালসিভাইরাস যেটি আমরা বলি, সেই ক্যালসিভাইরাসটি মূলত হচ্ছে স্টোমাকের উপরের দিকে অর্থাৎ জিঞ্জিভাইটিস বা মুখের যে ইনফেকশন, সেই মুখের ইনফেকশন থেকে পরবর্তীতে সেটি ধীরে, ধীরে স্টোমাকের ভেতর ঢুকে স্টোমাকের লাইনিং এ মিউকোসাল লেয়ারকে সেটি ডেস্ট্রয় করে ফেলে এবং পরবর্তীতে সেখানে হচ্ছে আলসার সৃষ্টি হয়। এটি ছাড়াও আ এফআইপি যে রোগটি রয়েছে, সেই রোগ হচ্ছে ১ম এ লিভারে ইনফ্রাকশন করে এবং লিভারের ইনফ্রাকশন থেকে পরবর্তীতে এই ভাইরাসটি দেখা যায় যে স্টোমাকে আ রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে রক্তের মাধ্যমে আসে এবং পরবর্তীতে স্টোমাকের ওয়ালকে ফুটো করে আলসার তৈরি করতে সক্ষম হয়। তো আলসার যেভাবেই হোক না কেন আ সেটি বডির জন্য অন্যতমভাবে ক্ষতিকর। কারণ হচ্ছে যখন বডিতে আলসার ঢুকে যাবে সেটা খাবারের জন্যও হতে পারে। তেল ভাজা অথবা হচ্ছে শুকনা খাবার যেমন হচ্ছে শুটকি। এই জাতীয় খাবার খাওয়ার কারণেও অতিরিক্ত পরিমাণে খাওয়ার কারণে আলসার সৃষ্টি হয়। তো এই খাবারগুলো যখন বিড়াল অতিরিক্ত পরিমাণ গ্রহণ করে তখন হচ্ছে মূলত আলসার হয় এবং এই আলসার থেকে পরবর্তীতে বিভিন্ন ধরনের মেজর অর্গানের ফেইলিউর হয়। যেমন হচ্ছে হার্টের ফেইলিউর বা কার্ডিয়াক ফেইলিউর আমরা যেটাকে বলি অথবা হচ্ছে লিভার ফেইলিউর অথবা কিডনি ফেইলিউর। এই প্রবলেম গুলো যখন পুরো বডির সিস্টেমকে প্রভাবিত করে তখন হচ্ছে বিড়ালটি আর কোনো উপায় থাকে না মৃত্যু শয্যায় শায়িত হওয়া ছাড়া। তো আলসার যেই কারণগুলো আমি উল্লেখ করেছি, সেই কারণগুলো আমরা যদি প্রিভেন্ট করতে চাই বা ট্রিটমেন্ট যদি আমরা বলি, সেই ট্রিটমেন্টের মধ্যে স্টোমাক প্রোটেক্টেন্টস হিসাবে কিছু মেডিসিন রয়েছে।